সৃষ্টিকর্তা সকলকে শান্তি প্রদান করুক। আমাদের কোর্সটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সেই সঙ্গে জানাচ্ছি অশেষ ধন্যবাদ আমাদেরকে আপনার ইনস্ট্রাক্টর হিসাবে গ্রহণ করার জন্য। এই কোর্সটি একজন প্রফেশনাল লোগো ডিজাইনারের সাজানো, যা আমরা ক্রয়ের মাধ্যমে পুনঃপরিচালনা করছি। তো এই কোর্স চলাকালীন সময়ে কিছু কাজ করা আপনাদের জন্য আবশ্যক। প্রথমত, সবগুলি লেকচার সতর্কতার সাথে দেখুন। দ্বিতীয়ত, আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট সেকশনে জানান। এরপর যদি আপনার মনে হয় কোনো বিষয় নিয়ে কথা বলা উচিত, তা সম্পর্কে আমাদের অবগত করুন। যদি কোনো বিষয় আপনার পছন্দ না হয়, আমাদের জানান। লাস্টলি, আপনি যা শিখবেন তা বারবার অনুশীলন করুন। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো লেটস গেট স্টার্টেড। লোগো ডিজাইনের আগে আমাদের জানতে হবে খারাপ লোগো কোনগুলো, যেন তা আমরা এড়িয়ে চলতে পারি। সেজন্য আমাদের জানতে হবে কিভাবে বাজে লোগো আইডেন্টিফাই করা যায়। তো আজকের লেকচার আমাদের এ নিয়েই। লেকচার 1, আইডেন্টিফাইং ব্যাড লোগোস। এখানে আমরা কিছু ভেক্টর দেখব। বর্তমানে দুটি জিনিস অত্যন্ত জনপ্রিয়। একটি হলো টাইপ লোগোর 3D ভার্সন, অপরটি হলো অ্যাবস্ট্রাক্ট। এগুলো দেখতে ভালো লাগে না। এখানে আমাদের এ এর একটি ব্র্যাকেট রয়েছে, এরপর আছে একটি গ্রেডিয়েন্ট, সাথে রয়েছে সুপার সিরিজ, যা ক্রস করে তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ এ। আমি অনেকটা নিশ্চিত যে আপনি এ ধরনের এ, এম, জেড কিংবা অন্য কোনো অক্ষর বিভিন্ন পলো টি শার্টে দেখেছেন। সেখানে এসব যথেষ্ট মানানসই মনে হয়, কিংবা এমন কোনো ওয়েবসাইটে যা গ্রেডিয়েন্টে ভরপুর, সেখানেও যথেষ্ট মানানসই মনে হয়। কিন্তু সাধারণভাবে এটি একটি চিপ এবং ওভারডান লোগো। এটি কখনোই মনে রাখার মতো হবে না। আরেকটা লোগোতে যাওয়া যাক। এটা অত্যন্ত কমন একটি প্রাণী এবং সেই প্রাণীর অ্যাবস্ট্রাক্টের উপর গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে। এটাও একটা পুর লোগো, যা একজন ভালো মানের ডিজাইনার 1 থেকে 2 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু কিছু অত্যন্ত ভালো ডিজাইনার রয়েছে যারা এসব ব্যবহার করেই অত্যন্ত ভালো, রুচিশীল ও কোয়ালিটি সম্পন্ন লোগো তৈরি করতে পারবেন। তবে আমরা এখানে শুরু করেছি আপনাকে একদম বিগিনার বিবেচনা করে, সুতরাং এই বিষয়গুলো মনে রাখবেন একটি পরিষ্কার লোগো তৈরির জন্য। নেক্সটে আমরা যেটা নিয়ে কথা বলবো তা হলো ব্লেন্ডিং স্টাইল। আমরা এখানে এক ধরনের স্কলাপ স্টাইল দেখছি, যা মাল্টিপল লাইন নিয়ে ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়েছে। তার উপর আমরা 80 দশকের পেইন্ট ব্লব স্টাইল এবং তার সাথে একটি অ্যাটমিক বাল্ব দেখছি। সাথে আছে কিছু রিয়েলি আর্টসি পেইন্ট ব্রাশ, যাতে পর্যাপ্ত কালি ছিল। এখানে কোনো দ্বিমত থাকার কথা নয় যে এটি একটি ব্যাড লোগো। হ্যাঁ, কিছু অ্যামেজিং ডিজাইনার আছে যারা এ স্ট্রাকচারে অনেক ভালো লোগো তৈরি করতে পারবে। তবে ইন জেনারেল মিক্সড ফরম্যাট বিগিনারদের জন্য একটি ভালো ধাপ নয়। এরপর আসা যাক ওভার কমপ্লিকেটেড ডিজাইন নিয়ে। এখানে আমরা হেভেনলি ফুডের লোগো দেখতে পাচ্ছি। এখন আমরা দেখি এটা আসলে কি। এখানে ব্যাকগ্রাউন্ডে রয়েছে এক ধরনের লোটাস ফুল, তার উপর রয়েছে একটা শপিং কার্ট, আর শপিং কার্টের মধ্যে রয়েছে একটা বার্গার। এখানে কি আমরা সব আলাদা করে বুঝতে পারছি? হ্যাঁ। এটা কি একটি নিট অ্যান্ড ক্লিন লোগো? হ্যাঁ। কালারিং ভালো মানের? তাও হ্যাঁ। হলুদ, নীল এবং লাল অত্যন্ত ক্লাসিক এবং কোনোটাই ক্রেজি না। তাহলে এটার সমস্যাটা কোথায়? কল্পনা করুন আপনি এখান থেকে 20 ফুট দূরে দাঁড়িয়ে আছেন। এটা একটা 3x3 বা 2x3 পোস্টার। লাইনগুলোর কালারিং এর জন্য আপনি এটাকে একটা জায়ান্ট আকারের লাইনের জাম্বেল দেখতে পাবেন। সেখানে আমরা ওভার ক্রাউডেড ডিজাইনের পাশাপাশি ওভার ডিটেল ডিজাইনও দেখতে পাবো। সেজন্য আমরা এ ধরনের ডিজাইন থেকে দূরে থাকতে চাই, যেগুলো ওভার ক্রাউডেড অথবা ওভার ডিটেইলড বা দুটোর মিশ্রণ। একটা ওয়েবসাইটের জন্য এটা গ্রহণযোগ্য,
এবং এটার সাইজিং, কালারিং এবং ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করে এমন একটা লোগো ডিজাইন করা সম্ভব যা বেশ দূর থেকে বোধগম্য হয়। হ্যাঁ, এখানে শপিং কার্টের ভেতর একটা বার্গার আর হেভেনলি ফুড বুঝাতে এটার পেছনে একটা লোটাস ফ্লাওয়ার বুদ্ধিস্ট সিম্বল টাইপের দেওয়া হয়েছে। তবে ইন জেনারেল এসব হিজিবিজি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ক্লিন কিছু তৈরি করার জন্য। এবার কিছু কনফিউজিং লোগো নিয়ে কথা বলা যাক। এখানে বোঝা যাচ্ছে একটা কঙ্কালের একটা সাইড ভিউ, সাথে রয়েছে একটা সাউন্ড সিম্বল আর একটা হেডফোন। সমস্যাটা হলো অনেক ডিজাইনার তাদের নিজস্ব ডিজাইনের প্রেমে পড়ে যায় এবং তারা নিজেদের লোগো বা ডিজাইনটা চেক করে না। তারা একটা পার্সোনাল ওয়েতে নিজের চেম্বার তৈরি করে বসেন আর মনে করেন এটা তো যথেষ্ট অর্থপূর্ণ, এটা গ্রেট, এটা একটা স্কাল, তুমি একটা হেডফোন কানে দিয়ে আছো আর কিছু শুনছো। তবে তুমি যখন কাউকে এ ধরনের লোগো দেখাতে যাও, তাদের এক্সপ্রেশন থাকে এরকম, ইউ। এটাই ঘটে। সেজন্য মাথায় রাখতে হবে, জাস্ট বিকজ ইট মেক্স সেন্স টু ইউ ডাজন্ট মিন ইট মেক্স সেন্স টু এভরিওয়ান এলস। তো এটার মোরাল অফ দ্য স্টোরি হলো এমনভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করতে হবে যেটা একটা শিশুও সহজে বুঝবে। আমরা আরেকটা লোগো দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1960 সালের ভাইব চলছে। কোনো সন্দেহ নেই এটা কুল। এখানে গ্রেডিয়েন্ট আছে, সাইকাডেলিক রেইনবো ইফেক্ট আছে, কোম্পানির নাম আছে এবং সব আছে। এটা যদি একটা টি শার্টে বসানো হয় ইট উইল বি নাইস, কিন্তু এটা কি কোনো ব্যবসায়িক ওয়েবসাইটে ভালো দেখাবে? না, এটা কাইন্ড অফ কনফিউজিং। মেইন কারণটা হলো এই লাইনগুলো অনেকটা ক্রস ওভার করছে আর কালারিং গুলো ডিস্ট্রাকশন সৃষ্টি করছে। এটাই ইফেক্টের একটা পার্ট। এভাবে অবশ্যই ভালো ডিজাইন তৈরি করা যায় যতক্ষণ না তা কনফিউশন সৃষ্টি করছে। কনফিউশন সৃষ্টি করা মাত্রই তাকে ভালো ডিজাইনের তালিকা থেকে বাদ দেওয়া হবে। লোগো ডিজাইনিং এ আপনার যা মন চায় আপনি করতে থাকুন, করতে পারেন। এটা আপনার জগৎ। এটা কখনোই বিষয় না যে আপনি একটি টি শার্টের জন্য তৈরি করছেন যা আপনি কোনো গার্মেন্টস থেকে প্রিন্ট করাবেন এবং আপনি এটা অনেক পছন্দ করেন। আপনি অবশ্যই এটা এনজয় করবেন। তবে যদি আপনি এমন কিছু ক্রিয়েট করতে চান যেটা অনেক জায়গায় ব্যবহৃত হবে এবং অনেক মানুষ সহজে চিনতে পারবে, যেটায় একটা প্রফেশনাল ফিল থাকবে, সেক্ষেত্রে আপনার অবশ্যই এসব ওভার কমপ্লিকেটেড, ওভার ডিটেইলড বা খারাপ ডিজাইনের বিষয়গুলো মাথায় রাখতে হবে যখনই আপনি শুরু করবেন। তো আমরা এই লেকচারের মাধ্যমে আমাদের মূল কোর্সে প্রবেশ করলাম। আশা করি পরবর্তী লেকচারগুলো আপনাদের জন্য আনন্দদায়ক ও ইফেক্টিভ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।